পল্লী বিদ্যুতে 2150টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তার মধ্যে মহিলাদের জন্য বিশেষ একটি সুখবর রয়েছে। আপনারা যারা মহিলারা চাকরি প্রত্যাশী রয়েছেন এবং পুরুষরা চাকরি প্রত্যাশী রয়েছেন, আপনাদের জন্য বিশাল একটি সুযোগ। আর হচ্ছে এখানে সবচেয়ে বড় যেটি প্রাধান্য পাচ্ছে সেটি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি 18 বছর থেকে 32 বছর, এবং এখানে স্পেশালি দেওয়া হয়েছে মহিলাদের জন্য 690টি কোটা একেবারে বরাদ্দ করা হয়েছে মহিলাদের জন্য সংরক্ষিত। তো সেখানে মহিলারা আবেদন করতে পারবেন এবং হচ্ছে আমরা আজকে অর্থাৎ আজকে নোটিশ সহ পুরো আবেদন প্রক্রিয়াটা আপনাদেরকে দেখিয়ে দিব। আমাদের ভিডিওতে পুরো আবেদনটি থাকবে এবং কিভাবে আবেদন করতে হবে, কোন ওয়েবসাইটে এবং কি কি তথ্য লাগবে, কিভাবে আবেদন করতে হবে, আবেদন পদ্ধতি শেষ করার পরে আবেদনের টাকা কিভাবে আপনারা জমা দিবেন, সব থাকবে আমাদের এই ভিডিওতে। তো সেই জন্য আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমরা প্রথমে নোটিশটা দেখে নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি বিলিং সহকারী অন প্রবেশ। এখানে হচ্ছে মহিলাদের জন্য সংরক্ষিত, এটা হচ্ছে চাকরির ধরন হচ্ছে স্থায়ী। তারপর যে পদের সংখ্যা হচ্ছে 690টি পদ রয়েছে। বয়স সীমা হচ্ছে 2/6/2025 ইং তারিখ হতে 18 বছর হতে 32 বছরের মধ্যে হতে হবে। এরপর দেখতে পাচ্ছি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, এইচএসসি সমমান পরীক্ষা জিপিএ 5.00 এর মধ্যে 3 পয়েন্ট পেতে হবে। প্রার্থী গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান, কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 10 ও ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ কম্পিউটারে টাইপ করতে সক্ষম হতে হবে। আমরা দেখতে পাচ্ছি মহিলাদের জন্য যেটা দেওয়া হয়েছে, জনপ্রবেশনকালীন নির্ধারিত বেতন 18,300 টাকা, বৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে। অনুপ্রবেশ মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো হচ্ছে 2016 অনুযায়ী 19,220 টাকা দেওয়া হবে। হচ্ছে মহিলাদের জন্য বেতন। আর হচ্ছে আমরা যদি পুরুষ দেখি, তাহলে পুরুষ হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার। এখানে হচ্ছে চুক্তি ভিত্তিক, এটা সংরক্ষিত না, এটা সবাই আবেদন করতে পারবে, মহিলা এবং পুরুষ। তবে উপরে যে 690টি সেটি হচ্ছে মহিলাদের জন্য সংরক্ষিত। আমরা দেখতে পাচ্ছি এটি চুক্তি ভিত্তিক। পুরুষের যেটা সেটা স্থায়ীও না, এটা হচ্ছে চুক্তি ভিত্তিক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পদের সংখ্যা হচ্ছে 1460 জন, 1460টি। আমরা দেখতে পাচ্ছি 2/6/2025 তারিখে, অর্থাৎ 18 হতে 25 বছর যারা, তাদেরকে নেওয়া হবে, অর্থাৎ ইয়াংদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বেশি। এখানে প্রার্থীকে এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবশ্যই যোগ বিয়োগ গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্র এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারী হলে ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং প্রবেশের লক্ষ্য কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে। বাইসাইকেল চালানো পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসাবে প্রবেশ ক্যাশ শাখায় 10,000 টাকা জমা প্রদান সামর্থ্য থাকতে হবে। তাহলে হচ্ছে আবেদন করা যাবে। প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী 14,700 টাকা। এছাড়া চুক্তির নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন। এই হচ্ছে বিষয়। তো আমরা এখন মূল আবেদনে চলে যাব। তো আপনারা মূল আবেদন দেখে, টাকা জমা দেওয়ার সিস্টেমটা দেখে, তারপর হচ্ছে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলে যাবেন। তো আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মূল আবেদন। তো আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। আমরা একটি ব্রাউজার ওপেন করে হচ্ছে এই ব্রাউজার থেকে আমরা আমাদের যে আবেদন প্রক্রিয়া সেটি দেখিয়ে দিব। তো আমরা বরাবর গুগল ক্রোম দিয়ে কাজ করে থাকি। আমরা চলে আসলাম গুগল ক্রোমে। এখানে আসার পরে হচ্ছে আমরা ব্রাউজারে যে কোনো একটি অ্যাকাউন্ট চুজ করে নিলাম। এখানে আসার পরে হচ্ছে আমাদের ডিসক্রিপশনে থাকা যে লিঙ্ক, আপনি সেই লিঙ্কে ক্লিক করবেন। সেই লিঙ্কে ক্লিক করে হচ্ছে আপনি পল্লী বিদ্যুতের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে যেতে পারবেন। তো আমরা এখান থেকে আপনাদেরকে লিখে দেখে দিচ্ছি pollybidyut.teletalk.com.bd। তো আমরা এখান থেকে আপনাদেরকে ওয়েবসাইটটি দিয়ে দিব। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি BREBHR। এই ওয়েবসাইটে আসার পরে হচ্ছে আমরা এখান থেকে একেবারে প্রথম যেই সার্কুলারটা দেখতে পাচ্ছি এখানে চলে যাব। এখানে আসার পরে হচ্ছে আমরা এখানে জাস্ট ক্লিক করে দিলে আমাদেরকে নেক্সটে নিয়ে যাবে।
তো আমরা এখান থেকে ডেডলাইন দেখতে পাচ্ছি, আবেদন শুরুর তারিখ হচ্ছে 20 মে 2025, 10টা AM থেকে শুরু হয়েছে। অলরেডি 20 তারিখ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 20 তারিখের আবেদন। তো আমরা এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক দিব। দেওয়ার পরে হচ্ছে আমরা যেই পোস্টে আবেদন করব, মহিলা হলে উপরেরটা আর পুরুষ হলে নিচেরটা। তো পুরুষদের জন্য মিটার রিডারের চুক্তিপত্র চুক্তিভিত্তিক যেটা সেটাতে আবেদন করতে পারেন, মিটার রিডার কাম মেসেঞ্জার। তো আমরা এখান থেকে পুরুষের আবেদন দেখাবো আপনাদেরকে, দিয়ে আমরা নেক্সটে ক্লিক দেবো। এখান থেকে আমরা নো অপশনে ক্লিক করব। যদি অল জবসে আপনাদের অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে ইয়েস দিবেন, আর যদি অল জবসে অ্যাকাউন্ট না থাকে তাহলে নো দিবেন। তো আমরা এটা দেখার পরে হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করব। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক দিয়ে আমরা এখান থেকে মিটার রিডার মেসেঞ্জারে ক্লিক করে নেক্সটে চলে যাব। এরপরে হচ্ছে নো ক্লিক দিব আমরা, এরপর হচ্ছে নেক্সটে ক্লিক দিব। দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পুরো আবেদনটি দেখাচ্ছে। তো আমরা এখান থেকে প্রথমে নামগুলো সব ইংরেজিতে লিখতে হবে, এরপর হচ্ছে নামগুলো আমাদেরকে লিখতে হবে বাংলায়। তো আমরা বাংলা লেখার জন্য ইউনিকোড ব্যবহার করতে পারি, অর্থাৎ বিজয় 52 মধ্যে যে ইউনিকোড সেটা ব্যবহার করতে পারি, অথবা আমরা এখান থেকে অব্র ব্যবহার করতে পারি। তো যেহেতু আমাদের এখানে রয়েছে বিজয়, তো আমরা এখান থেকে বিজয়ের ইউনিকোডটা ব্যবহার করব বাংলার জন্য, আর ইংরেজির জন্য ইংলিশ জেনারেল যে ফন্ট ধরা আছে সেটা রাখলেই হবে। তো আমরা এখান থেকে ইংরেজিতে নামটা লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে আবেদনকারীর নামটা এখন বাংলা লিখে দেব। বাংলা লিখে দেওয়ার জন্য হচ্ছে আপনাকে বাংলা করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখান থেকে ইংরেজি থেকে আমরা ইউনিকোড করে নিয়েছি, এখন হচ্ছে নামটা লিখে দিচ্ছি। প্রত্যেকটা নাম পিতার নাম মাতার নাম যতগুলো নাম রয়েছে প্রত্যেকটা নাম আপনারা ধরে ধরে এভাবে সুন্দরভাবে সঠিকভাবে বসিয়ে দিবেন। তো আমরা এখান থেকে প্রথমে নাম দিলাম, তারপর হচ্ছে পিতার নামটা দিয়ে দিচ্ছি। পিতার নাম প্রথমে আমরা দিলাম ইংরেজিতে, তারপর হচ্ছে বাংলা, এরপর হচ্ছে আমরা মাদার্স নেমটা লিখবো। মাদার্স নেমটা আমাদেরকে প্রথম লিখতে হবে ইংরেজি, তারপর হচ্ছে আমরা বাংলা লিখবো। তো আমরা এখান থেকে বাংলায় লিখে দিচ্ছি। তো এরপর হচ্ছে আমরা তথ্যগুলো দেওয়ার পর এখান থেকে জন্ম তারিখটা বসিয়ে দেব। জন্ম তারিখ এখানে আপনারা ক্যালেন্ডার সিস্টেম দেখতে পাচ্ছেন, আপনারা ক্যালেন্ডার ফলো করে আপনাদের যে জন্ম তারিখগুলো সেগুলো আপনারা দিয়ে দিবেন। তো এগুলো দেওয়ার পরে আমরা চলে যাচ্ছি জন্ম তারিখটা দিয়ে দিব। তারপর হচ্ছে এখান থেকে ন্যাশনালিটি দেওয়া আছে, তো আমরা এখান থেকে রিলিজিয়নটা দিয়ে দিব। তারপর হচ্ছে এখান থেকে জেন্ডার দিয়ে দিব। তারপর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড থাকলে আমরা ইয়েস দিব, দিয়ে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বার 10 ডিজিট হতে পারে বা আরো বেশিও হতে পারে, কারো 17 ডিজিট হতে পারে, দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে বার্থ রেজিস্ট্রেশনে। তো বর্তমানে সবই স্মার্ট কার্ড, সেজন্য 10 সংখ্যার উপরে হওয়ার সম্ভাবনা খুবই কম। 10 সংখ্যার সংখ্যাগুলো দিয়ে দিবেন। তো পাসপোর্ট থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো। ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড হলে ম্যারিড দিবেন, আর যদি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল দিয়ে দিবেন। তো এখান থেকে হচ্ছে আপনাকে ফোন নাম্বার দিতে হবে। আমরা এখান থেকে যে ফোন নাম্বারটি দিব সেই ফোন নাম্বারটি 2 বার করে উঠাতে হবে। প্রথমে হচ্ছে মোবাইল নাম্বারটি উঠাবো, তারপর হচ্ছে কনফার্ম মোবাইল নাম্বারে আমরা ক্লিক দেব। দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। তো আমরা এখান থেকে জিমেল অ্যাড্রেসটি আমরা বসিয়ে দিব। তো জিমেল অ্যাড্রেসটি আপনারা দিয়ে দেবেন, কারণ হচ্ছে জিমেল অ্যাড্রেস দেওয়াটা হচ্ছে বাধ্যতামূলক। এছাড়া কিন্তু আপনার আবেদনটি গ্রহণ করা হবে না, এই জন্য জিমেল অ্যাড্রেসটা আপনারা বসিয়ে দিবেন। তো আমরা এখান থেকে কোটা থাকলে দিব, না থাকলে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা এখানে সব তথ্য দেওয়ার পরে আমরা কেয়ার অফ দিব, অর্থাৎ অভিভাবক যে তার নামটা দিয়ে দেব কেয়ার অফে। তারপর হচ্ছে আপনাদেরকে ভিলেজ, রোড, হাউস অবলিক ফ্ল্যাট নাম্বার নাম এখানে দিতে হবে। তো আমরা এখানে যেহেতু গ্রামের একটা আবেদন করছি আমরা এখান থেকে ভিলেজ নামটা দিয়ে দিব। তারপর হচ্ছে ভিলেজ নাম দেওয়ার পরে আমরা এখান থেকে নিচের দিকে চলে আসব, ডিস্ট্রিক্ট দিতে হবে, তারপর হচ্ছে উপজেলা দিতে হবে। তো আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, তারপর হচ্ছে এখানে দিতে হবে উপজেলা। আমরা উপজেলা দিয়ে হচ্ছে পোস্ট অফিস দিতে হবে। আমরা এখান থেকে পোস্ট অফিস দিয়ে দিব। পোস্ট অফিস দেওয়ার পরে হচ্ছে পোস্ট কোডটাও দিতে হবে। তো আমরা এখান থেকে পোস্ট কোডটা বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে হচ্ছে আপনারা এখান থেকে চেক মার্ক করে দিবেন। এরপরে হচ্ছে আপনারা যদি প্রেজেন্ট পার্মানেন্ট এক হয় তাহলে চেক মার্ক করতে হবে, এছাড়া না। তো আমরা এখান থেকে এসএসসি লেভেলটা দিয়ে দিব, এসএসসি ধরে তারপর হচ্ছে এসএসসি রোল নাম্বারটা দিয়ে দিব। এসএসসি রোল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে সাবজেক্ট গ্রুপটা সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করে দিব, কোন গ্রুপে পাস করেছিল, বোর্ড দিতে হবে কোন বোর্ড থেকে পাস করা। তারপর হচ্ছে রেজাল্ট দিতে হবে, আউট অফ 5 হলে 5, 4 হলে 4, 4 এর মধ্যে কত পেয়েছে সেটাও দিতে হবে। আউট অফ 5 হলে 5 এর মধ্যে কত দিয়েছে সেটাও দিতে হবে। তো আমরা এখান থেকে রেজাল্ট বসিয়ে পাশের সনটা বসিয়ে দিচ্ছি। তো এখান থেকে পাশের সন আমরা বসিয়ে দিব। এরপর হচ্ছে আমরা ইন্টারমিডিয়েট যদি থাকে এখান থেকে অ্যাপ্লিকেবল দিব, ইফ অ্যাপ্লিকেবল, অর্থাৎ এটা যদি আপনার থাকে দিবেন, আর যদি না থাকে না দিলেও অসুবিধা নাই, শুধু এসএসসি দিয়েও আবেদন করা যাবে। তো আমরা এখান থেকে নিচে চলে আসব। নিচে আসার পরে হচ্ছে এখান থেকে জব এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে আপনারা এখান থেকে দিবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নাই। আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি আদার্স কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স। তো আপনাদের
যেই যে এক্সপিরিয়েন্সগুলো আছে আপনারা সেগুলো ইয়েস দিয়ে দিবেন, আর যেগুলো নাই সেগুলো নো দিয়ে দিবেন। ডু ইউ হ্যাভ এফিসিয়েন্স ইন বেসিক arithmetic operation such as addition, subtraction, multiplication and division। অর্থাৎ আপনাদেরকে জিজ্ঞেস করবে এই জায়গাগুলোতে আপনারা সবগুলো ইয়েস দিতে পারেন, অর্থাৎ ফিজিক্যালি আপনি ফিট কিনা বা আপনি কাজ করতে আগ্রহী কিনা এবং হচ্ছে আপনি সব কাজগুলো মনোযোগ দিয়ে করবেন কিনা এই বিষয়গুলো দেওয়া হয়েছে। তো এবং হচ্ছে সর্বশেষ আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে সর্বশেষ শর্ত, যেটা আমরা আবেদনেও দেখেছি, এখানে হচ্ছে আপনার 10,000 টাকা জামানত দেওয়ার অ্যাবিলিটি আছে কিনা সেটা জিজ্ঞেস করেছে। তো আপনি 10,000 টাকা অ্যাবিলিটি যদি থাকে তাহলে আপনি আবেদনটি করবেন, মানে হচ্ছে হ্যাঁ দিবেন, আর যদি না থাকে তাহলে নো দিবেন। নো দিলে অবশ্যই আপনাকে রিজেক্ট করা হবে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সিকিউরিটি ডিপোজিট ডুয়ারিং ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ ফাইনাল অ্যাপয়েন্টমেন্টের সময় আপনাকে 10,000 টাকা সেখানে জামানত দিতে হবে, সেটা আপনি দিতে পারবেন কিনা, যদি হয় তাহলে ইয়েস দিয়ে দিবেন। বেসিক্যালি আমরা বলতে পারি এখানে যা আছে সবই আপনারা ইয়েস দিয়ে দিবেন। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সিকিউরিটি দেওয়া হয়েছে, তো আপনি এখান থেকে সিকিউরিটিটা উঠিয়ে দিবেন। আমরা এখান থেকে সিকিউরিটি যে কোডটা দেখতে পাচ্ছি ভেরিফিকেশন কোড, সেটা দিয়ে চেকমার্ক করে আমাদের আবেদন যদি সম্পূর্ণ ঠিকঠাক হয়ে থাকে আমরা জাস্ট এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিব। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে ছবি এবং সিগনেচারটা আপলোড করতে হবে। আমরা সে পর্যন্ত যাব এবং ছবি এবং সিগনেচারটা আপনাকে সুন্দরভাবে আপলোড করতে হবে এবং সেটার সাইজ হবে, ছবির সাইজ হবে আপনার 300x300 পিক্সেল, আর হচ্ছে আপনার যে সিগনেচারের সাইজ হবে 300x80 পিক্সেলের। তো এই 300x80 পিক্সেল আপনি সাইজ করে নেবেন আগে থেকে, যাতে করে হচ্ছে আপনার এই আবেদনের কাজটা আপনার জন্য সহজ হয়। তো এই জন্য হচ্ছে আপনি এটা করে নিতে হবে। তো আমরা এখান থেকে ফাইনালি সাবমিট করে আমরা নেক্সট পেজে চলে যাব। তো আমরা এটাকে ফাইনালি সাবমিট করে আমরা চলে যাব হচ্ছে নেক্সটে। তো আবেদন সাবমিট করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে এই পেজে নিয়ে আসবে। এখানে আসার পরে হচ্ছে এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিই। একটু নিচের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ফটো আপলোড করার জায়গা রয়েছে, প্লাস হচ্ছে স্বাক্ষর দেওয়ার জায়গা রয়েছে। তো আমরা এই দুইটাতে ফটো এবং সিগনেচারটা আপলোড করব। তো আমরা জাস্ট চুজ ফাইল অপশনে ক্লিক দেব, দেওয়ার পরে হচ্ছে আমাদের ছবিটি যেখানে আছে আমরা সেখানে চলে যাব। সেখান থেকে ছবিটি ডাবল ক্লিক করে দিয়ে দিব, তারপর হচ্ছে চুজ ফাইল সিগনেচারে ক্লিক দিব, দেওয়ার পরে হচ্ছে এখান থেকে সিগনেচারটি যেখানে আছে সেখান থেকে আমরা ডাবল ক্লিক করে দিব, দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট চেক মার্ক করতে হবে। আমরা জাস্ট এখান থেকে চেক মার্ক করে দিয়ে আমরা জাস্ট এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের আবেদনটি সাবমিট হয়ে যাবে এবং হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেন্ট কপি সেই কপিটা দেখাবে এবং সম্পূর্ণ কপিটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং কপিটা আপনারা যদি ডাউনলোড করতে চান অবশ্যই এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড করার অপশনে ক্লিক করলে সাথে সাথে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি উপরে ডান কোণার দিকে আমাদের এই আবেদন কপিটি ডাউনলোড হয়ে গেছে। তো এই আবেদন কপিটি ডাউনলোড হওয়ার পরে হচ্ছে আপনারা এই আবেদন কপিটি সাবমিট করার পরে এটিকে আপনারা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নেওয়ার পরে হচ্ছে আপনাকে এই আবেদনের প্রেক্ষিতে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে। তো আবেদন ফি আপনারা কিভাবে জমা দিবেন? আবেদন ফি জমা দেওয়ার জন্য আপনাকে যেতে হবে টেলিটক সিমে, অর্থাৎ টেলিটক একটি মোবাইলে যেতে হবে। টেলিটক মোবাইলে যে মেসেজ অপশনে যেতে হবে, আমরা বাকি কাজটি টেলিটক দিয়ে টাকা জমা দেওয়ার অপশনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখান থেকে মোবাইলে মেসেজ অপশনে চলে আসবো। মেসেজ অপশনে আসার পরে হচ্ছে আপনাকে এখান থেকে 16322 এই নাম্বারে মেসেজ করতে হবে। তো আমরা এখান থেকে মেসেজের নাম্বারটি উঠিয়ে দিচ্ছি। নাম্বারটি আপনি এখান থেকে উঠিয়ে দিবেন। জাস্ট উঠিয়ে দেওয়ার পরে ইন্টার প্রেস করার সাথে সাথে হচ্ছে আপনার এখানে এই ধরনের মেসেজ চলে আসবে, অর্থাৎ মেসেজ লেখার জায়গা চলে আসবে। তো আপনি এখান থেকে লিখতে হবে, যেহেতু আমরা পল্লী বিদ্যুতে এই টাকাটা জমা দিব, তাহলে আমাদেরকে দিতে হবে BRE, তারপরে হচ্ছে আমাদেরকে দিতে হবে BHR স্পেস দিয়ে আমাদের যে ইউজার আইডিটা সেই আইডিটা এখান থেকে দিতে হবে। তো আমরা এখান থেকে ইউজার আইডিটা তুলে দিচ্ছি। ইউজার আইডি তুলে দিয়ে আপনি জাস্ট এখান থেকে সেন্ড করতে হবে 16322 এই নাম্বারে। আমরা উপরে দেখতে পাচ্ছি 16322 এই নাম্বারটি দেওয়া আছে। তো আমরা জাস্ট এখান থেকে সেভ করে দিলাম, অর্থাৎ সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার সাথে সাথে হচ্ছে সেখান থেকে আমাদেরকে ফিরতি একটি মেসেজ দেখাবে নাম সহ। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি নাম এবং কত টাকা ফি এবং হচ্ছে এখানে একটি পিন নাম্বার দেওয়া হবে। তো আমরা এখান থেকে পুনরায় টাইপ করতে হবে BREBHR স্পেস দিতে হবে, দিয়ে আমাদের যে পিন নাম্বারটা, অর্থাৎ আপনাদেরকে প্রথমে BREBHR দিয়ে স্পেস দিতে হবে, স্পেসে ইয়েস লিখতে হবে, তারপরে হচ্ছে আমাদের যে পিন নাম্বারটা দেওয়া সেই পিন নাম্বারটা দিতে হবে। তো আমরা এখান থেকে পিন নাম্বারটা বসিয়ে দিব। পিন নাম্বার বসিয়ে দিয়ে জাস্ট আমরা পুনরায় এখান থেকে মেসেজটি সেন্ড করব। তো আমরা এখান থেকে মেসেজটি সেন্ড করে দেব। সেন্ড করে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে কংগ্রাচুলেশন জানাবে। কংগ্রাচুলেশন জানিয়ে আমাদের এই মেসেজটা ফাইনালি আমাদের আবেদন ফর্ম জমা প্লাস হচ্ছে
টাকা জমা দেওয়া এটাও হয়ে যাবে। এজন্য হচ্ছে আপনাদেরকে বলবো, আপনারা যারা পল্লী বিদ্যুতে আবেদন সংক্রান্ত তথ্য জানতে চেয়েছিলেন এবং বিস্তারিত আবেদন প্রক্রিয়া জানতে চেয়েছিলেন, আপনাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও। তো আপনাদেরকে আমরা আরেকটু কথা বলে রাখি, আমাদের একটি অথেন্টিক আরো একটি পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে। সেটি হচ্ছে আপনারা যারা সারা বাংলাদেশে মাছ ক্রয় করতে চান, আপনাদের জন্য হচ্ছে আমাদের এই অথেন্টিক পেজ এবং চ্যানেলটি রয়েছে। আপনারা যদি ভোলা জেলার মেঘনার ইলিশ অরিজিনাল ইলিশটা পেতে চান, তাহলে হচ্ছে আমাদের সেই চ্যানেল এবং পেজে আপনারা মেসেজ এবং হচ্ছে আপনারা সেখানে কমেন্ট করতে পারেন এবং সেখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা সেই মোবাইল নাম্বারে কল করেও আপনারা অর্ডার ক্রিয়েট করতে পারবেন। আপনারা বাংলাদেশের যেখানেই হোক আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে ভোলার মেঘনা নদীর অরিজিনাল যে ইলিশ সেটা আমাদের টিম আপনাদেরকে দিয়ে দিবে। সেজন্য হচ্ছে আপনাদেরকে বলবো, আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি আর হচ্ছে ফেসবুকটা ফলো দেননি, অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে আর হচ্ছে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।